বাংলাদেশে পরপর হিন্দু নিধন, হিন্দুদের ওপর নির্যাতন, আর তারই প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন তারা আজকে পথে নামে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে তারা বিক্ষোভ দিতে যান এবং তারপর ডেপুটেশন দিতে যান ডেপুটি হাই কমিশনের অফিসে। ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি বলছেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন, রাজ্যের বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন ভিতরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। তিনি তার বক্তব্য তুলে ধরেছেন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে, এবং পাপিয়া শুভেন্দু অধিকারী বাইরে এসে যেমনটা জানালেন, তাতে তারা কার্যত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এই বার্তা দিয়ে এসেছেন আগামীতে গঙ্গাসাগর মেলার পর তারা এখানে সাধু সন্তদের নিয়ে ফের একবার আসতে বাধ্য হবেন যদি এর মধ্যে সংখ্যালঘুদের বাঁচাতে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা না নেয়। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। শ্যামল জানাকে আরো একবার সেই ছবি দেখাতে বলবো। শুভেন্দু অধিকারী কার্যত দুপাড়ের যে সমস্যা, সেই দুপাড়ের সমস্যাকে শুভেন্দু অধিকারী এক করে অভিযোগ করছেন, সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং এই যে লৌহ প্রাচীর নিয়ে আজ বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা, সেই লৌহ প্রাচীর নিয়ে কিন্তু তিনি বাইরে এসেও কথা বলেছেন যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে তার আজকে আসার কথা ছিল, সেখানে তাদের সাথে কথা বলার কথা ছিল, কিন্তু সার্বিকভাবে যে ছবি দেখা গেল, যে আয়রন ব্যারিকেড দেখা গেল, সেই আয়রন ব্যারিকেড নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি জানিয়েছেন আগামীতে যাতে বাংলাদেশে কোনো পণ্য না যায়, বিশেষ করে পেঁয়াজ না যায়, তার জন্য উদ্যোগী হবেন তারা। এবং কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সন্ন্যাসীরা তারা মিছিল করবেন, বার্তা তুলে দেবেন এই ডেপুটি হাই কমিশনে যদি প্রয়োজন পড়ে, এমনটাই কিন্তু বলে রেখেছেন শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারী সহ যে 5 সাধু তারা এই ব্যারিকেডের ফাঁক দিয়ে তারা যান ভেতরে ডেপুটি হাই কমিশনের যে দপ্তর, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের যে দপ্তর রয়েছে, সেখানে গিয়ে তারা তাদের দাবিপত্র স্মারকলিপি আকারে তারা পেশ করেন। এবং সার্বিকভাবে সংখ্যালঘুদের নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের অভিযোগ উঠে আসছে ওপার থেকে, তা নিয়ে এপারের যে চিন্তা তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে বেরিয়ে গিয়েছেন। তার আগে তিনি যেমন বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছেন, একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন। কি বললেন শোনাবো। এরা যেভাবেই হোক আমাদেরকে সোমবার থেকে অ্যাভয়েড করেছেন, এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের উপরে বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার দিন যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছে, সাধুকে মেরেছে শিবাজি মহারাজ সহ লাল বাবা। 19 জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে, এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন, চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে না। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ
রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে? তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার, ওই দিন দেখা হবে। 23শে ডিসেম্বর বাংলাদেশে দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো হয়, আর সেই বিক্ষোভ কাণ্ডে 12 জনেরও জামিন মঞ্জুর করলো আদালত। আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গীয় জাগরণ মঞ্চের 12 জনের জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। মমতা ব্যানার্জি মৌলবাদী শক্তির পক্ষে, মমতা ব্যানার্জি তার সমগ্র দল মৌলবাদের পক্ষে। এই জয় শুধু এই জয় সনাতনী নয়, সারা বিশ্বের সমস্ত আপামর হিন্দুদের জয়। 3000 টাকা বন্ডের এআই বেল দিয়েছে, 12 জনের পুরো সবার জামিন হয়ে গেছে। দেখুন, ওনার যে সাবমিশন ছিল, ওনার পুরো সাবমিশনটা যেন জোর করে এদেরকে আটকে রাখবে। একটা লোক যারা আহত তারা রিলিজ হয়ে গেছে, তারপরেও বলছে যে ওদেরকে রেস্টের দরকার। আরে লোক জ্বর হলেও তো ডাক্তারবাবু লিখে দেয় বেড রেস্ট, উনি সেইটা দেখাচ্ছেন, ওনার কিছু করার নেই। ওনাকে ওনার ওপরওয়ালা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে উনি সেটা বলেছেন। এই যারা রয়েছেন তাদেরকে ছাড়লে আবার তারা ওখানে গিয়ে সেই একই সমস্যা করবে। আর আমরা সেটা কোর্টকে বলেছি যে ওনারা বেরোনোর, মহিলা যারা বেরিয়েছেন আজকে ইনাদের আবার ঘোষিত কর্মসূচি ওই জায়গায় আবার পৌঁছাবেন, আবার এই সমস্যা করবেন। সেই কারণে আমরা পুলিশ কাস্টাডি চেয়েছি যে এনারা মূল মোটিভটা কি, ওনাদের কারা কারা এনাদের সাথে যুক্ত আছেন, এই কারণে পুলিশ কাস্টাডি চেয়েছি। যে আপনি একটা হাই কমিশনার দপ্তরে যখনই গিয়ে একটা এই যে কাজটা বাইরে করলেন সেটা যদি ভেতরে গিয়ে করেন, সেটা একটা ইন্টারন্যাশনাল এফেক্ট পড়বে, তার একটা অন্যরকম মাত্রা আছে। অন্য দেশ দেখবে যে আমাদের ভারতবর্ষে একটা বাংলাদেশের অফিস, সেই অফিসে গিয়ে আপনারা একটা র্যানস্যাক করছেন, সেটা একটা অন্যরকম এফেক্ট হবে। দেশের তো মান সম্মান ক্ষুণ্ণ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।